স্বাস্থ্যকেন্দ্র ঘিরে রয়েছে আগাছা ঝোপঝাড়, ছাদ থেকে চুইয়ে পড়ছে বৃষ্টির জল। এই চিত্র বাঁকুড়ার এক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। একদিকে স্বাস্থ্যকেন্দ্রের এই বেহাল পরিকাঠামো, অন্যদিকে এই স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা পরিষেবাও তলানিতে ঠেকেছে। এই স্বাস্থ্যকেন্দ্রে হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি চিকিৎসা পরিষেবা পাওয়া যায়, তবে বর্তমানে যিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক রয়েছেন তিনিও আসছেন না বেশ কয়েক সপ্তাহ ধরে, এমনটাই অভিযোগ বাসিন্দাদের। এই বেহাল পরিস্থিতি বাঁকুড়ার শিমলাপাল ব্লকের দুবরাজপুর অঞ্চলের হাতিবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। হাসপাতাল দেখলেই মনে হবে এ যেন এক ভুতুড়ে বাড়ি। গোটা হাসপাতাল চত্বর ঝোপঝাড়ে ভর্তি। হাসপাতালের পুরনো বিল্ডিং এর ছাদ চুইয়ে পড়ছে বৃষ্টির জল। এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চত্বরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক পরিত্যক্ত বাড়ি, যেখানে একসময় স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের আবাসন ছিল। বছরের পর বছর ধরে এই অবস্থায় চলছে এই হাসপাতাল। কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। তারা চাইছেন হাসপাতালের পরিকাঠামোর উন্নতি হোক। অন্যদিকে হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়েও উঠছে বিস্তর প্রশ্ন। এই হাসপাতালে অতীতে ভর্তি থাকার ব্যবস্থা ছিল। ভর্তি থেকে স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন এলাকার বাসিন্দারা। এখানে শল্য চিকিৎসাও হতো। বর্তমানে ঠিকঠাক পরিষেবা পাওয়া যায় না বহির্বিভাগেও। চিকিৎসক খামখেয়ালি হাসপাতালে আসেন না। এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য পরিষেবা দেন ফার্মাসিস্ট সহ নার্সিং স্টাফ, তাও আবার আউটডোরের সময় মতো আউটডোর পরিষেবা পায় না এলাকার বাসিন্দারা, এমনটাই অভিযোগ। নার্স আছে, একজন ফার্মাসিস্ট আছে, এরাই আপাতত এই হাসপাতালটা চালায়। এখন ডাক্তার বলতে ডাক্তার এখানে আসতো প্রায়, প্রতিদিনে আসতো। তো আপাততকালীন শুনছি যেটা আর কি, যে ডাক্তারবাবু ম্যাডামকে শিমলাপালে তুলে নিয়ে গেছে আর কি, এটা শোনা যাচ্ছে আর কি। আর এখানে ফার্মাসিস্ট আসে সোম মঙ্গল বুধ, আর বাকি 3 দিন ওকে ওখানে অর্ডার করা আছে এই বৃহস্পতি শুক্র শনি শিমলাপাল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। এখন এই টেলিমেডিসিন চলে আপাততকালীন, আর নার্স 2জন প্লাস ফার্মাসিস্ট মিলে এই হসপিটালে আপাতত চালাচ্ছে এলোপ্যাথি পরিষেবাটা। কতদিন ডাক্তার আসে? 2-2.5 মাস এরকম। কি জানানো হয়েছিল ডাক্তার ডাক্তার আসছে না বলে? না, আমাদের এখান থেকে সেরকমভাবে কিছু করা হয়নি। তো একটা আপাতকালীন আমাদের একটা পাবলিক লোকাল একটা পিটিশন দেওয়া হয়েছে আর কি, লোকালে যেটা শুনলাম আর কি। হাসপাতালের যে পরিবেশ বিরাট খারাপ। এটা তো কি বলবো, আমি যতদিন জ্ঞান হচ্ছে সে একই অবস্থা দেখছি। এর কোনো পরিষেবা প্রাথমিকভাবে সেরকম কিছু নাই। আগে এখানে ছিল মানে ইনডোর পরিষেবা ছিল, এখন আউটডোর হয়ে গেছে। ইনডোর বলতে এখানে বেড ছিল, তো পেশেন্ট ভর্তি হতো, অপারেশন হতো, যেটা শোনা আর কি, বা আমারও কিছু দেখা আর কি। তো এখন সেসব তো আর নেই আর কি। উল্লেখ্য, বাঁকুড়ার শিমলাপাল ব্লকের দুবরাজপুর গ্রাম পঞ্চায়েত এলাকা মূলত কৃষি নির্ভরশীল এলাকা। এই পঞ্চায়েত এলাকায় অবস্থিত একাধিক গ্রামের হাজার হাজার মানুষদের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে একমাত্র ভরসা হাতিবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, যা কয়েক দশক আগে তৈরি হয়েছিল দুবরাজপুর এলাকায়। বর্তমানে একেবারে জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে এই স্বাস্থ্যকেন্দ্র। হাসপাতালের পরিকাঠামো ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। অন্যদিকে এলাকার বাসিন্দাদের ঠিকঠাক স্বাস্থ্য পরিষেবা পেতে এখন দুবরাজপুর এলাকা থেকে প্রায় 15 কিলোমিটার দূরে শিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ছুটতে হয়, যার ফলে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকার বাসিন্দারা। প্রাথমিক চিকিৎসা একটা শিমলাপালের মতন আইসি করে এমার্জেন্সি ভর্তি করবো, সে কোনো চিকিৎসা নাই। ঠিক আছে, এমনি টুকটাক 2টা নার্স থাকে, আয়ুর্বেদ একজন থাকে। ঠিক আছে, এমনি টুকটাক কাজ হয় আর কি। যে গরিব মানুষ এখানে দুবরাইপুরে আছে গ্রামে আমাদের, এটা পরিষেবা দেবো সেরকম কোনো নাই, বুঝতে পারছেন। আর এখানে কোনো এমার্জেন্সি কাজও হয়নি। হয়তো হঠাৎ করে আমার হয় অ্যাক্সিডেন্ট হয়ে গেলে এসে ভর্তি করবো বা দেখাবো, সেরকম কোনো পরিষেবা নাই এখানে। মানে সামান্যটুকু শরীর খারাপ হলো, জল সর্দি সামান্য মেডিসিনটা পায়, প্যারাসিটামল মেডিসিনটা পায়, বাকি আর কিছু না। পরিবেশ বটে না, একদম না, একদম না। কোনো দিনই মানে এটা লয় হাসপাতাল বলে, এদের গরু ছাগল মানুষ রাত্রেবেলা মাতাল আড্ডা, এই কাজ এখানে, আর অন্য কিছু নাই। আমাদের কিছু হলে কোথায় যেতে হয়? আমাদের শিমলাপাল যেতে হয়। কত দূর এখান থেকে? এইখান থেকে মোটামুটি ধরো 12 কিলোমিটার বটে। শিমলাপাল যদি গাড়ি ঘোড়া পাইলে ভালো, না মারা গেল মানুষ, এই তো ব্যাপার। দেখলে এই দুবরাইপুরে গ্রাম ধরো এত মানুষের বসতি, যেদিন হাসপাতালটা আমাদের চালু থাকে এই ধারে পাশে, এরা কী করে করবো? আমরা তো অন্য কিছু জানি, যে হাসপাতালটা এমার্জেন্সি পরিষেবাটা আমরা থাকুক, অন্য কিছু বলছি না আমরা। কতজন স্টাফ আছে এখন? এখন দেখুন, আমি সব দিন আসিনি, আমি কালকে পরশু এসেছিলাম ওষুধ নিতে, প্যারাসিটামল আমি দিল 3জন, 2জন ছিল, আর আউটডোরে একজন ছিল।
ঠিক আছে। আরও এখন চিকিৎসা ডাক্তাররা দেখছেন ল্যাপটপে বলছে ডাক্তার দেখাই দেবে, এরকম সিস্টেম হয়ে গেছে। বিষয়টি নিয়ে হাতিবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক পূজা সিংহ মহাপাত্রের সাথে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি। অন্যদিকে হাসপাতালের বেহাল পরিকাঠামোর কথা স্বীকার করে নিয়েছেন সিমলাপাড়ের বিএমওএইচ রামাশিস টুডু। তিনি বলেন, পরিকাঠামো উন্নয়নের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তবে তার দাবি চিকিৎসা পরিষেবা ঠিকঠাক চলছে। এমনকি স্বাস্থ্যকেন্দ্রে টেলিমেডিসিনের ব্যবস্থাও করা হয়েছে। উনি 3 দিন খুব সম্ভবত যান, বাকি দিনগুলো ফার্মাসিস্ট থাকেন। বলছে নাকি যে 11টায় খুলে 1টায় বন্ধ করে দেয় আউটডোর পরিষেবা। এই তথ্যটা আমার কাছে তো আসেনি। আচ্ছা, যিনি এমও আছেন না তার যাতায়াত নেই প্রায় 2 মাস ধরে। না, সেরকম তথ্য নেই আমার কাছে। যান তো রেগুলারই যান। এমনি পরিষেবা ঠিকঠাকই দেওয়া হয় নাকি? হ্যাঁ, আউটডোর, অনলি ফর আউটডোর হয় এখানে। আচ্ছা, বলছিলাম যে ওই যে হাসপাতালের যে পরিকাঠামো একেবারে ঝোপঝাড়ে পরিণত, ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে একবারে। হ্যাঁ, এটা বাস্তব সত্য। ওখানে বিল্ডিংয়ের যা অবস্থা, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু বিল্ডিংয়ের অবস্থা খুবই শোচনীয়। ওখানে ছাদের অবস্থা ভালো না, জল পড়ে, কোনো রকমই চলে আউটডোর। আউটডোর পরিষেবা নিয়ে যে মানুষের অভিযোগ, সেটা কি সত্য? আউটডোর পরিষেবা নিয়ে, আউটডোর পরিষেবা ঠিকঠাকই চলে। ডাক্তারের যে পরিষেবা থেকে বঞ্চিত মানুষজন, এলাকাবাসী, সেটা কতটা মান্য? ডাক্তারি পরিষেবা আগে অভাব ছিল, এখন তো ঠিক আছে বর্তমানে। এখন স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে কবে এই হাতিবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা ঠিক হয়, সেদিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।